অদ্রিজাকে বলবো তুমি তোমার কণ্ঠে পাঠ করো। আচ্ছা মালা পড়াবে আমাকে নাও। থাক 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 থাক, তুমি বড় হও, তুমি বড় হও, তুমি পাঠ করো। উপস্থিত সকলকে প্রণাম জানিয়ে কবি শুভ্রা ঘোষের প্রিয় নেতাজি আমি শুরু করছি। প্রিয় নেতাজি, অনেকদিন ধরে চিঠি লিখবো ভাবছিলাম, কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি। বাবার গল্পে তোমারই বীরত্ব, দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ায় আর একজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল। ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁট। এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম। ভাবতাম পারতে, তুমি সব পারতে। যদি আর একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম। আজ উত্তর 40 আমার একই ঘোর, তুমি পারতে। কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা চাকুনি দেবার ক্ষমতা তখন আর কারোর ছিল না। এখনো আছে কি? তুমি হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে, ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে। কোনো পীর, কোনো সন্ত, কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই, ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে। তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু বসুবাড়ির নও, গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক, যার আলো শুদ্ধতা কালোকে সাদা করতে পারে। এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে, তুমি আসবেই, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেকগুলো ঘুঁটি। তুমি এখন বিমানবন্দরে, সভা সমিতিতে, রিসার্চ ব্যুরোতে, এমনকি ছেলের নামকরণেও। জানো তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে, উপভোগ করে। আর ছেলেরা, তারা তো দেশের থেকে বিদেশের খবরে বেশি রাখে। আর মেয়েরা, তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত। শুধু মাটিটা কাঁদে, সেই কান্না যেন ভূমিকম্প, খরা, এলেনীয় বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয়। এখনো অভিমান করে শুয়ে থাকবে তোমার রেনকোজিতে? আরে যখন ঘাড়ের ওপর AK-47 নিঃশ্বাস, রক্তের হরি খেলা ধর্মের জিগিরে, তখন শোনাও সেই আওয়াজ, আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে, মা মা দেখো উনি আসছেন। পাশের বাড়ির মেসমশাই ডাকবেন জানালা দিয়ে, বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন। খোলা জানালার ধারে দাঁড়াবেন মায়েরা, তাদের ডান হাতে শঙ্খ, মা চোখে জল। নদী হবে উত্তাল, নৌকা বেসামাল, পরাণ মাঝিও চেঁচাবে, উনি আসতেছেন। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা, উনি আসছেন, উনি আসছেন, উনি ফিরে আসছেন। তোমার হারিয়ে যাওয়ার জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটা 23-এ। আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি। প্রণাম নিও। ভালো থেকো নেতাজি, ভালো থেকো। নমস্কার। থ্যাংক ইউ। ধন্যবাদ আমাদের আদ্রিজাকে। সত্যি আমাদের নেতাজি আসবে, তবে নেতাজির আত্মত্যাগ, গান্ধীজির লড়াই, বিনয় বাদলের আত্মত্যাগ, লড়াই আমাদেরকে পাথে করে চলতে হবে। আমাদের এখন খুবই দরকার আপনার আমার মধ্য থেকে নেতাজিকে, আপনার আমার মধ্য থেকে গান্ধীজিকে,
আপনার আমার মধ্য থেকে ওই ঝাঁসির রানী যেভাবে ছিল, আপনার আমার মধ্য থেকে বেগম হজরত মহলকে চাই, আপনার আমার মধ্য থেকেই মাতঙ্গিনী হাজরাকে চাই, আপনার আমার মধ্য থেকেই প্রীতিলতাকে আমরা চাই, আপনার আমার মধ্য থেকেই সেই লাখো লাখো কোটি কোটি স্বাধীনতা সংগ্রামীদেরকে আবার নতুন করে চাই। কারণ তাদের আত্মত্যাগ, তাদের আত্মবলিদান, প্রায় তারা 200 বছর ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম, আত্মত্যাগ, আত্মবলিদানের ফলে দেশের বৃহত্তম লিখিত সংবিধান আমাদেরকে উপহার দিয়ে গিয়েছে। তাদের ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের ফলে নারী তার স্বাধীনতা পেয়েছে, পুরুষ তার অধিকার পেয়েছে, বিভিন্ন সমাজের মানুষ তার অধিকার পেয়েছে, যেটি সংবিধানের পাতায় লিপিবদ্ধ আছে। আর আজকে দেখছি কিছু রাজনৈতিক কারবারিরা তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য এই আইনগুলো সংবিধানের পাতায় লিপিবদ্ধ থাকলেও তারা বাস্তবের ক্ষেত্রে রূপ দিতে অস্বীকার করছে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, মানুষ তার অধিকার ফিরে পাক, মানুষ তার অধিকার ফিরে পাক। সংবিধান প্রদত্ত যে অধিকারগুলো আছে সেইগুলো শুধুমাত্রই সংবিধানের পাতায় লিপিবদ্ধ নয়, বাস্তবের নিরিখে, বাস্তবের সাথে যাতে তাল মিলিয়ে তারা অধিকার পায় তার সংগ্রাম করা। তুলতে হবে 2012 থেকে 2024 পশ্চিমবাংলায় কত স্কুল বন্ধ হয়েছে আপনারা জানেন? প্রাইমারি স্কুল, এটা বলে শেষ করে দেবো। কত প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে জানেন? হ্যাঁ, জানা আছে কারো? 25,000-এর অধিক প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে। এই 25,000 প্রাইমারি স্কুলে কারা পড়ে? দলিতের ছেলেরা, আদিবাসীর ছেলেরা, মতুয়াদের ছেলেরা, নমশূদ্রের ছেলেরা, মুসলিমদের ছেলেরা, হিন্দু ভাইদের ছেলেরা, অর্থাৎ যারা আর্থিকভাবে দুর্বল তাদের ছেলেগুলো এই প্রাইমারি স্কুলগুলোতে পড়তো। আজকে 25,000 স্কুল বন্ধ করেছে। ক্ষতি হয়েছে না লাভ হয়েছে আমাদের? কেন ক্ষতি হয়েছে? আমাদের ছেলেদেরকে তো আমরা সরকারি বেসরকারি স্কুলে ফিস দিয়ে পড়াবার ক্ষমতা নাই। ফলে কি হচ্ছে? স্কুল ছুট হয়ে যাচ্ছে, অশিক্ষিত হয়ে যাচ্ছে। এদের বোমা বাঁধার লোক হিসাবে এরা সাপ্লাই দেবে। তাই আপনাকে আমাকে আওয়াজ তুলতে হবে। কে হিন্দু, কে মুসলমান, কে দলিত, কে আদিবাসী, কে মতুয়া ভেবে লাভ নেই আমার। যার ধর্মীয় বিশ্বাসের জায়গায় থাকবে, মন্দিরে থাকবে, মসজিদে থাকবে, ধর্মস্থানে থাকবে, যার বিশ্বাস সে সেখানেই রাখবে। দিনের শেষে আমরা পশ্চিমবাংলার নাগরিক, আমরা শ্রেণী সংগ্রামের কথা বলি, আমরা পশ্চিমবাংলার মানুষ, দিন আনে দিন খাই। আমার ছেলেটি সরকারি স্কুলে গিয়ে কিভাবে শিক্ষা পাবে তার আওয়াজ আমাদের তুলতে হবে। অন্যথায় দেখবেন এখানে যে প্রাইমারি স্কুল আছে, এই স্কুলটি বন্ধ হয়ে গেলে জেসিপি দিয়ে স্কুলটা তুলে মমতা ব্যানার্জি তার বাড়ির সামনে নিয়ে গিয়ে বসাবে না, এখানে স্কুলই থাকবে। কিছুদিন বন্ধ হওয়ার পরে মমতা ব্যানার্জি বলবে আপনাদেরকে, স্কুল যখন বন্ধ হয়েছে তাহলে এটাকে তো এরকম ফেলে রাখা লাভ নেই, কি করতে হবে? প্রাইভেট সংস্থার হাতে দিয়ে দেবে। তারা একটু ভালো রং চং করে দিয়ে আপনার ছেলেকে যখন অ্যাডমিশন নেবে, মাসে 2,000 টাকা দাও, তারপরে আপনার ছেলে পড়তে পাবে। তখন কি হবে? আর এখন 250 টাকা দিলে আপনার ছেলে 1 বছর পড়তে পারছে। পারবেন তো মাসে 2,000 টাকা দিয়ে আপনার ছেলেকে পড়াতে? দুটো ছেলে, আমি দুটোই ধরছি, দুটো ছেলে বাচ্চা, 4,000 টাকা চলে গেল। আপনি কৃষক, মাস গেলে 8,000 টাকার নিচে ইনকাম করেন। আমি তথ্য দিয়ে বলছি আপনাদের, মাস গেলে আপনারা 8,000 টাকার নিচে ইনকাম করেন, বিলো 8,000 আপনি ইনকাম করেন। তো আপনারা কি করলেন? দুটো ছেলেকে 4,000 টাকা দিয়ে করবেন, তাহলে নিজে খাবেন কোথায়? হ্যানকান সঞ্চয় করে রাখবেন কোথায়? আর কি বলে ঔষধ খরচ কি করবেন? আর পুজো পার্বণে কাপড় চোপড় কিনবেন কি করে? তাহলে কি হবে? ছেলেকে পড়াতে হবে না। এটাই তো চাইছে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীরা, যে আপনাকে আমাকে পড়তে দেবে না। আপনার আমার বাড়ির ছেলেরা যদি পড়াশোনা করে নেয়, তাহলে অভিষেক ব্যানার্জির হয়ে কে মারপিট করবে? তাহলে কে শুভেন্দু অধিকারীর হয়ে কে মারপিট করবে? তা ওরা ওদের লাঠিয়াল বানাবার জন্য আপনার আমার ছেলেরা যেখানে পড়তে যায়, আগের কথা ভেবে ওদের হয়ে বোমাবাজি করবে, ওদের হয়ে মারপিট করবে, ওদের হয়ে খুনাখুনি করবে, ওদের হয়ে জাহান্নামে যাবে, ওদের হয়ে কবরে যাবে, ওদের হয়ে শ্মশানে যাবে। সেই জন্য কি করছে? স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে। তাই আমাদেরকে আওয়াজ তুলতে হবে। পশ্চিমবাংলার এই শুধু 25,000 স্কুল ফিরিয়ে নিয়ে আসা নয়, স্কুল তৈরি করতে হবে। 2011 সালের আগে মমতা ব্যানার্জি গল্প শুনিয়েছিল 10,000 মাদ্রাসা দেবে। 10,000 মাদ্রাসা দিয়ে এত দূরের কথা, উল্টে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিচ্ছে। বুঝতে পারছেন? আমাদের আওয়াজ তুলতে, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে হবে।
তা আপনি শিক্ষামন্ত্রী কাকে দায়িত্ব দিয়েছেন আপনি ভোট দিয়ে? সে তো দায়িত্ব নিয়ে স্কুল বন্ধ করছে। আর আপনি যদি এবার নতুন শিক্ষামন্ত্রী তৈরি করেন, সে দায়িত্ব নিয়ে কি করবে? মদের দোকানগুলোকে বন্ধ করবে, পাড়ায় পাড়ায় স্কুল তৈরির ব্যবস্থা করবে। মমতা ব্যানার্জির আমলে স্কুল পাড়ায় পাড়ায় হয়নি। আচ্ছা, এখানে এত মানুষ আছে, একজন হাত তুলে বলুন তো 2011 সালের পরে আপনার বুথে একটা স্কুল হয়েছে? একজন হাত তুলে বলবেন, কেউ আছে? এত, তাহলে ভাবতে পেরেছেন? কিন্তু আমি হাত তুলতে বলবো না, তুলে লজ্জা দেবো না। পাড়ায় পাড়ায় লিগাল ইলিগাল মদের দোকান 2011 2025 হয়ে গেছে। হ্যাঁ, তাহলে সমাজের ভালো করছে না ধ্বংস করছে? হ্যাঁ বলেন। এই জন্যই নওশাদ সিদ্দিকীর রাগ। আইএসএফ নওশাদ সিদ্দিকী পয়েন্টে পয়েন্টে কথা বলে, বাবুদের জয়েন্টে জয়েন্টে ব্যথা করে, ওই জন্য রাগ দেখায়। তাই আমি শেষ করছি, একটা বিষয় বলি, শেষ করব। এখন SIR এর ফর্ম ফিল আপ চলছে তো, কি ফর্মটার নাম কি জানেন? গণনা ফর্ম। আপনারা কেউ আতঙ্কিত হবেন না, কেউ চিন্তা করবেন না। আমি অনুরোধ আপনাদের কাছে একটাই করব, যে নির্দেশিকা আছে যথাযথভাবে ফিল আপ করবেন, ফর্মটা ফিল আপ করবেন। আপনি না পারলে আমাদের যারা নেতৃত্বরা আছে বিভিন্ন অঞ্চল